সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকবো। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসলাম রান্না। প্রতিদিন কী রান্না গুলান করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসি। আর এটা কিন্তু অনেক আগের ভিডিও ছিল, ঈদের সময়, ঈদের দিন কী রান্না করছি সেই ভিডিওটা এডিট করতে পারি না আর পোস্টও করতে পারি না। যাই হোক, 2 কেজি গরুর মাংস রান্না করলাম। এখানে মুরগি রোস্ট করব আর সবজি করব। এইগুলো নিত্য ঈদের দিন আর কি করা যায় বলেন, মানুষ কম, খাওয়া দাওয়াও কম। আর কাবাব ছিল, সেটাই ভাজবো করে। তাও কাবাবটা এই ফ্রিজের পিছনে পড়ে গেছে, বাইর করতে পারিনি, অনেক কিছু ছিল। যাই হোক, সকালে উঠতে আর এখন কিন্তু একদম 6টা বাজতে আছে, আমি রান্না বসাই দিছি সকাল 6টা বাজে। এই মাখাই জাখাইয়া সব কিছু, গরুর মাংসটা কিন্তু মাখানোটাই মজা। আর আমি সবসময় গরুর মাংস মাখাই রান্না করি, আমি কখনো কষাই রান্না করি না। কষাইও রান্না করি, কিন্তু ওইটা আমার বেশিরভাগ অনেক দিন আগে রান্না করছি। আর হাতে মাখানো মাংসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি যদি করি, সব কিছুই রান্না করি, বেশিরভাগ মাখাইয়ে রান্না করি। মাংসগুলান কাবাবুনা করলেও মাখাই রান্না করি। যাই হোক, এখানে সব এক এক করে মশলাগুলান দিয়ে দিছি। আর কী কী মশলা দিছি সেটা তো সবাই দেখছেন। এখানে জিরা বাটা দিছি, ধনিয়া বাটা দিছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন দিয়ে, কাটা পেঁয়াজ দিয়ে বসাই দিতে আসি। আর তৈল আমি একটু কম দেবো, তৈলটা তো আমার একদম খাওয়া কম, ডাক্তারে নিষেধ আছে অ্যালার্জির, ওই চর্বির জন্য, ব্লাডে চর্বি আছে, এই জন্য একটু তৈলটা একটু আমি কম খাই। যত মাংসের চর্বিগুলো কিন্তু আমি ফালাই দিই। আমি এই যে কতগুলো চর্বি ছিল আমি ফালাই দিছি। ওই চর্বি খাওয়ার চাইয়ে বিষ খাওয়া সমান কথা। এই জন্য আমি একদম চর্বি গরুর মাংসের সব ফালাই দিই। তারপর গরুর মাংস আমি অল্প খাই, বেশি খাই না। খুব কম করে রান্না করি, ফ্রিজে মাংস থাকলেও বেশি রান্না করি না। রান্না করলেই তো খাইতে মন চায়, এই জন্য রান্না করি কম করে। এখানে মুরগির রোস্টটাও ভাইজে নেবো, একদম কড়াইটা একটু তাইতে নিছি, না মাংসটা ভাজা হইবে না। আর মাংসটা কিন্তু একটু ভালো করে ভাইজে নেবো, তাহলে রোস্টটা খাইতে কিন্তু মজা লাগে। আর এটা কিন্তু সাদা মুরগির রোস্ট করতেছিলাম, আর সাদা মুরগির রোস্ট অনেক দিন পরে করতেছিলাম। আর মাংসটাও বারবার নাড়া দিতে আসি। আমার প্রিয় ভাই বোনরা বলেন তো, আমার রান্না বান্নাগুলান কেমন লাগে আপনাদের কাছে একটু কমেন্টে জানাইন। আপনাদের একটা কমেন্টের আশায় থাকে আপনাদের বোন। কত মানুষ দেখেন আমাকে অনেক সুন্দর সুন্দর, আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কিন্তু খুবই ভালো লাগে আপনাকে কমেন্ট দেখতে। আর কমেন্টগুলো দেখি সবসময়। আমার প্রিয় ভাই বোনরা, আপনাদের ভিডিও যারা আসে আমি দেখি, আমার যতটুকু সম্ভব আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি। আর ঈদের দিন আমি কাকে কাকে দাওয়াত দিছি সেটাও দেখতে পারবেন। আমার সোনাকে দাওয়াত দিছি, তার মাকে দাওয়াত দিছি। আন্টি খুব একটা ভালো মনের মানুষ, আর বেশি কেউ ছিল না, এবার কাউকেও দাওয়াত দিই নাই। যাই হোক, আমার শরীরটাও ভালো ছিল না, আর আমার বোনের বাসায়ও যাই না ঈদের দিন, ঈদের পরে গেছিলাম। যাই হোক, এইভাবে ঈদটা মানে মোটামুটি ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমার কথা হয়েছে, আল্লাহ পাকে যা খায় হ্যাঁ কাছে শুকরিয়া আদায় করতে হয়, হাজার হাজার শুকরিয়া করি। আমার চেয়েও কত মানুষ কষ্টে আছে, আমার কষ্টগুলো না অনেক সময় মানুষের কষ্ট দেখে আমার কষ্টের কথাই বোঝা যায়। আমি আল্লাহ পাকের কাছে সবসময় বলি যে আল্লাহ পাক জানি আমার শরীর স্বাস্থ্য সবসময় সুস্থ রাখে, আমি তার কাছে সুস্থতা দান করি। যেন শরীর খারাপ থাকলে যে কী পরিমাণে যে কষ্ট লাগে, আমি মানসিক টেনশনে অনেক সময় আমি অসুস্থ হইয়া যাই। আমার এই কথাটা বলার জন্য কোনো মানুষ পাই না। আমার প্রিয় ভাই বোন, আপনাদের সাথে শেয়ার করি, আপনারা আমার জন্য অনেক দোয়া করবেন। আপনাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক। ঘুমের দৌড়টা যখন আপনাদের ভিডিও দেখি, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, তখন মনে হয় আপনারাই আমার আপনজন। যারা যারা আমার কমেন্ট করেন, সে ভাইয়ারা কত সুন্দর সুন্দর কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া থাকবে সব সময়। আমার পাশে থাকবেন, আপনাদের পাশে আমি থাকব, আমাকে অনেক সাপোর্ট দেবেন। আমি অনেক দিন তো আমার ভিডিও বানাই, আমার জীবনের একটা স্বপ্ন, এত ভিডিও বানাইলাম, ফেসবুকের নজরেই পড়লাম না। ফেসবুক আমার ভিডিওগুলো ভাইরাল করে না কেন জানি না, কবে করবে সেই আশায় আছি। যাই হোক, এই যে বোনের রোস্ট পাক করতে আছে, দেখেন বোনের রোস্ট কিন্তু রান্না অনেক মজা হয়। এই রোস্ট রান্নার মধ্যেও একটা ধরন আছে, বলেন তো রোস্ট কে কে পছন্দ করেন? আমার দ্বারা তো ভালো লাগে। আর একটা বোনের আর একটা জিনিস ভালো লাগে, এই যে ঈদের পর দিন বা বিয়ার কোনো খাবার যদি হয় বাসি, ওইটা দিয়ে পরোটা দিয়ে রোস্টের ঝোল, গরুর মাংসের ঝোল একসাথে গরম করে ওইটা দিয়ে পরোটা খাইতে কিন্তু খুবই আমার পছন্দ। আমার মতন কার কার পছন্দ বাসি মাংস দিয়ে পরোটা খাওয়া, কমেন্টে জানাইয়েন তো। পরোটা বা নান রুটি যেইটাই হয়,
রোস্টের মধ্যে কিন্তু এই যে লেবু চিপে দিতে আছে, লেবুটা দেবে। আর এটা এলাচি লেবু, এটা অনেক সুন্দর ঘ্রাণ। আমি এখন ইসে দিতে আসি, টক দইও দিছি আর লেবু দিছি। লেবু ঘ্রাণটা কিন্তু খুবই ভালো লাগে। সুন্দর মতন করে একদম পরিপাটি করে রান্না করি। আর আমি তো বলি সব সময়, আমি বরিশালের বোন, আপনাদের বরিশালে রান্না করি। দেখেন আমাদের বরিশালের রান্না কিন্তু অনেক মজা আছে। সব দেশের রান্নাই আমি অনেক মজা করি, যে সব জায়গায় রান্নাই এখন অনেক সুন্দর সুন্দর রান্না করে। এখন আর মানুষ আর সেই আগের দিনের মতন নাই। সব জায়গায় রান্নাই কম বেশি মজা। সবার দেশে রান্নাই এক একটা রান্নার স্বাদ কিন্তু এক রকম, খাইতে ভালোই লাগে। যাক বোনের এই রান্না বান্না এই সব কিছু আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করতে, শেয়ার করতে ভুলেই করবেন না। জানেন জীবনে কত কষ্ট দুঃখ নিয়ে এই ভিডিওগুলো বানাই। কেউ কি আমাকে একটু ভালোবাসতে পারে না? এই ভিডিওগুলো বেশি বেশি একটু শেয়ার করে দিতে পারে না? আপনাদের একটু ভালোবাসার জন্য অপেক্ষায় আছি, বিশ্বাস করেন। যারা আমাকে ভালোবাসবেন তারাই আমার ভিডিওগুলো শেয়ার করবেন, বেশি কমেন্ট করবেন। প্রিয় ভাই বোন, আপনারা তো সবাই ভিডিওই শেয়ার করেন, তা আমার ভিডিওগুলো শেয়ার করবে আপনাদের সমস্যা কি? কোথায় ক্ষতি হইতে আছে বলেন তো? আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন, অনুরোধ। আর ইউটিউবে ভাই বোনরা যারা আমার ভিডিওগুলো দেখেন একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর আপনাদেরও ভিডিও যারা দেখি, আগে আমার ইন্ডিয়া থেকে ভিডিওগুলো দেখতো, এখন হ্যাঁ ও দেখে না, মনে হয় ওর কাছে যায় না, তাদের ভিডিওগুলো আমি দেখার সময় পাই না। আর এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিতে আসি, বলেন তো কাঁচামরিচ না দিলে একটু রোস্ট হয় না। পাকা পাকা কাঁচামরিচগুলো দিয়ে দেবো। আর এগুলো দিবে। আর রোস্টে কিন্তু একটু ঝোল রাখবো, পরে আবার দুপুরের সময় খাওয়ার সময় একটু গরম করতে হইবে। একটু হালকা রাখবো না, আবার পানি দেবে ভালো লাগবে না, এই জন্য এটাই এখন এখন তো সকাল, আবার দুপুরের সময় খাওয়ার সময়। আর পোলাওটা আমি খাওয়ার সময় ই করবো, রান্না করবো গরম গরম পোলাও আর মাংস। যাই হোক, মাংসটাও হইতে আছে, রোস্টটাও হইতে আছে, রান্না বান্না করে সকালে নাস্তা খাইলাম। যাই হোক, সেই ভিডিওগুলো তো দেখছেন আগে। আর এখানে কিন্তু হাতের শাহি মশলাটাও দিয়ে দিছি। এইভাবে কে রোস্ট করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। আমার রোস্ট রান্না কি পারফেক্ট